বন্ধুরা, কখনো আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, জীবন কি এভাবে কেটে যাবে, কোনো পরিবর্তন কি করতে পারবো না? কখনো অর্থ নিয়ে, যেটুকু আসে তাও ফুরিয়ে যায়। দুদিন কাছে টাকা থাকে, 5 দিন খালি পকেটে। আবার কখনো পরিবার নিয়ে, অশান্তি, অপমান, পরিবারের চাপ সবকিছু মিলে যেন জীবন এক মহাশ্মশান। চারিদিকে মানুষ আছে কিন্তু শান্তি নেই। ভিতরে ভিতরে তুমি ক্লান্ত হয়ে পড়ছো, আর এই ছোট ছোট সমস্যাগুলো একসময় পাহাড় হয়ে দাঁড়ায়, তোমার মানসিক শান্তিকে ধ্বংস করে দেয়। আর আমরা ভুলে যাই চাণক্যের সেই অমূল্য বাণী, চিন্তা চিতার সমান, যা তোমাকে জীবন্ত লাশে পরিণত করে। তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানবো মানসিকভাবে শক্তিশালী হওয়ার 5টি কৌশল, যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে। কেউ আপনাকে হারাতে পারবে না, এমনকি আপনার চিন্তাও না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। নাম্বার 1, সবকিছুতে রিয়াকশন না দেওয়া শেখো। চাণক্যের একটা অমূল্য বাণী আছে, প্রতিটি অপমানের উত্তর দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। বন্ধুরা, আমাদের সবচেয়ে বড় ভুলটা কোথায় জানো? আমরা সবকিছুর জবাব দিতে চাই, কে কি বললো, কে কি ভাবলো, সবকিছু রিপ্লে দিতে হবে। কিন্তু এখানেই আমরা হেরে যাই। তুমি ভাবো আমি যদি চুপ থাকি তাহলে মানুষ ভাববে আমি দুর্বল, কিন্তু সত্যটা একদম উল্টো। যে মানুষ নিজের রিয়াকশন কন্ট্রোল করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী। ভেবে দেখো, কেউ তোমাকে খারাপ কিছু বললো, অপমান করলো, আর তুমি সঙ্গে সঙ্গে রেগে আবেগে রিয়্যাক্ট করে ফেললে। তখন আসলে কে কন্ট্রোল করছে, তুমি নাকি সে? সত্যটা হলো সে তোমার মাইন্ড কন্ট্রোল করছে। কারণ সে জানে কোন কথা বললে তুমি রাখবে, কোন জায়গায় আঘাত করলে তুমি ভেঙে পড়বে। আর যখন তুমি রিয়্যাক্ট করো, তখন তুমি ঠিক তার ফাঁদেই পা দাও। আরো গভীরভাবে বোঝো, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজেরা কিছু করতে পারে না, কিন্তু অন্যকে ডিস্টার্ব করে আনন্দ পায়। তারা ইচ্ছা করে তোমাকে প্রভোগ করবে, তোমার অ্যাটেনশন নেবে, তোমার এনার্জি নষ্ট করবে। কারণ তারা জানে তুমি যদি ইমোশনালি রিয়্যাক্ট করো, তুমি দুর্বল হয়ে যাবে। তাই আসল শক্তি কোথায় জানো? রিয়াকশানে না, কন্ট্রোলে। সব কথা শুনে ইগনোর করা খুব সহজ না, কিন্তু যেদিন তুমি এটা শিখে যাবে, সেদিন থেকে কেউ তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। বাস্তব কৌশল হলো, সব কথার জবাব দিতে যেও না। মনে মনে বলো, এটা আমার লেভেলে না। কেউ প্রভোগ করলে সাথে সাথে রিপ্লাই দিও না। 10 সেকেন্ড পজ নাও, শ্বাস নাও। আননেসেসারি আর্গুমেন্ট থেকে বেরিয়ে আসো। সব যুদ্ধ জেতার জন্য না, কিছু যুদ্ধ এড়ানোর জন্য। নিজের এনার্জি সেভ করো, কারণ তোমার এনার্জি লিমিটেড, এটা ওয়েস্ট করার জন্য না। মনে রাখবে, তুমি যেদিন রিয়াকশন দেওয়া বন্ধ করবে, সেদিন থেকে মানুষ তোমাকে প্রভোগ করা বন্ধ করে দেবে। আর এটাও মনে রাখবে, সাইলেন্স ইজ নট উইকনেস, সাইলেন্স ইজ কন্ট্রোল, এবং কন্ট্রোলই আসল পাওয়ার। নাম্বার 2, নিজের কাজকে অস্ত্র বানাও। চাণক্য তার নীতিতে বলেছেন, কথা নয়, কাজ মানুষের আসল পরিচয়। বন্ধুরা, আজকের দিনে একটা বড় সমস্যা কি জানো? সবাই কথা বেশি বলে, কিন্তু কাজ খুব কম করে। তুমি হয়তো বারবার এক্সপ্লেন করছো, আমি এটা করব, আমি ওটা হব, কিন্তু মানুষ শুনে শুধু একটা কথাই ভাবে, দেখি সত্যি কিছু করতে পারে কিনা। কারণ বাস্তবতা হলো, মানুষ তোমার কথা বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করে তোমার রেজাল্টকে। তুমি যত এক্সপ্লেন করবে, তত মানুষ তোমাকে জাজ করবে, তোমার প্ল্যানে ডাউট করবে, তোমাকে ছোট করে দেখবে। কিন্তু যেদিন তুমি চুপচাপ কাজ শুরু করবে, কোনো ঘোষণা ছাড়া, কোনো শো অফ ছাড়া, কোনো জাস্টিফিকেশন ছাড়া, সেদিন ধীরে ধীরে একটা জিনিস বদলাতে শুরু করবে, তোমার আইডেন্টিটি। ভাবো তো, একজন মানুষ চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে, না সে বেশি কথা বলে, না সে নিজের স্ট্রাগল কাউকে দেখায়, কিন্তু একদিন তার রেজাল্ট সবাইকে চমকে দেয়। সেই মুহূর্তে যারা তাকে নিয়ে হাসতো, তারা চুপ হয়ে যায়। যারা তাকে ইগনোর করতো, তারা রেসপেক্ট দিতে শুরু করে। কারণ সাকসেস নিজে চিৎকার করে না, কিন্তু তার প্রভাব এত জোরে পড়ে যে পুরো দুনিয়া শুনতে পায়। আরেকটা কথা মনে রেখো, তোমার সাকসেসই হলো তোমার সবচেয়ে বড় রিভেঞ্জ। তোমাকে যারা অপমান করছে, তোমাকে যারা আন্ডারএস্টিমেট করছে, তাদের সাথে তর্ক করে সময় নষ্ট করো না, তাদের অ্যান্সার দাও তোমার রেজাল্ট দিয়ে। বাস্তব কৌশল হলো, প্রতিদিন ছোট ছোট প্রসেস করো, 1% হলেও এগিয়ে যাও। কারণ কনসিস্টেন্সি গেম চেঞ্জ করে। নিজের কাজ নিয়ে নয়েজ কমাও, যত কম মানুষ জানবে, তত কম নেগেটিভ এনার্জি আসবে। ডিসিপ্লিনকে অভ্যাস বানাও, মোটিভেশন আসবে যাবে, কিন্তু ডিসিপ্লিন তোমাকে টিকিয়ে রাখবে। নিজের গ্রোথ ট্র্যাক করো, আজ তুমি গতকালের থেকে ভালো কিনা সেটাই আসল। রেজাল্ট না আসা পর্যন্ত থেমো না, কারণ শেষ মুহূর্তে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। মনে রাখবে, চুপচাপ পরিশ্রম করো, সফলতা এমন একটা শব্দ করবে যা তোমার সমস্ত অপমানের জবাব হয়ে যাবে।
বন্ধুরা, জীবন তোমাকে বারবার পরীক্ষা নেবে। কখনো মানুষ তোমাকে ছোট করবে, কখনো পরিস্থিতি তোমাকে ভেঙে দেবে, কখনো নিজের মনই তোমার বিরুদ্ধে চলে যাবে। কিন্তু তুমি যদি থেমে না যাও, যদি তুমি নিজের কাজকে অস্ত্র বানিয়ে রাখো, তাহলে একদিন তুমি এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে তোমাকে হারানোর ক্ষমতা কারো থাকবে না, না মানুষ, না পরিস্থিতি, এমনকি তোমার নিজের ভয়ও না। আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি আর কথা দিয়ে না, তুমি তোমার কাজ দিয়েই নিজের পরিচয় করবে। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমাকে দেখে মানুষ বলবে ও চুপ ছিল কিন্তু থেমেছিল না। তৃতীয়, একাকিত্বকে শক্তিতে বদলে ফেলো। চাণক্য তার নীতিতে বলেছেন, যে একা থাকতে শিখেছে সে অনেক শক্তিশালী। আজকের দিনে সবাই ভয় পায় একা থাকতে, তাই তারা রং পিপুলের সাথে থাকে। কিন্তু সত্য হলো, গ্রোথ সবসময় একাকিত্বই হয়। যখন তুমি একা থাকো তখন তুমি নিজের সাথে কানেক্ট করো, নিজের ফিউচার বিল্ড করো। বাস্তব কৌশল হলো, প্রতিদিন কিছু সময় একা থাকো, ফোন অফ করে নিজের চিন্তা পরিষ্কার করো, স্কিল ডেভেলপ করো। কারণ লোনলি না, তুমি বিল্ডিং ফেজে আছো। নাম্বার 4, মানুষকে বুঝে ডিস্টেন্স মেনটেন করো। চাণক্য তার বাণীতে বলেছেন, অতি নিকটতা অবহেলা জন্ম দেয়। তুমি যত বেশি অ্যাভেলেবল, যত বেশি ক্লোজ, মানুষ তত বেশি ভ্যালু কম দেয়। সবাইকে লাইফে ঢুকতে দিও না, রেসপেক্ট হারাবে, পেজ হারাবে। বাস্তব কৌশল হলো, সবার সাথে সব শেয়ার করো না, ইমোশনাল ডিস্টেন্স রাখো, না বলতে শেখো। মনে রাখবে, ডিস্টেন্স না থাকলে রেসপেক্ট টেকে না। নাম্বার 5, ধীরে ধীরে কিন্তু থেমে না থেকে এগিয়ে যাও। চাণক্য তার বাণীতে বলেন, ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। অনেকে ফার্স্ট সাকসেস চায়, কিন্তু যখন রেজাল্ট আসে না তারা হাল ছেড়ে দেয়। সফল মানুষরা আলাদা কেন জানো? তারা স্লো হলেও থামে না। বাস্তব কৌশলটি মনে রেখো, প্রতিদিন 1% প্রোগ্রেস করো, কনসিস্টেন্সি মেনটেইন করো, ছোট জয় সেলিব্রেট করো। মনে রাখবে, স্লো প্রোগ্রেস ইজ স্টিল প্রোগ্রেস, কিন্তু থেমে যাওয়া মানেই শেষ। বন্ধুরা, জীবন তোমাকে বারবার ভাঙবে, পরীক্ষা নেবে, কিন্তু যদি তুমি এই 5টা কৌশল নিজের মধ্যে ঢুকিয়ে নিতে পারো, তুমি আর সাধারণ থাকবে না। তুমি হয়ে উঠবে এমন একজন যে চুপচাপ নিজের জীবন বদলে দেয়, আর একদিন সবাই তাকিয়ে দেখে কিভাবে করলো। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।